দুর্বাসার অভিশাপে শাম্বের কষ্ট হয়। রাধা তখন শাম্বের এই অবস্থা দেখে শ্রীকৃষ্ণের কাছে আসে শাম্বের কষ্ট কমানোর জন্য। তখন শ্রীকৃষ্ণ রাধাকে বলেন, আমি চাইলেও শাম্বের কষ্ট কমাতে পারবো না, এটাই শাম্বের কর্মের ফল, তাকে ভোগ করতেই হবে। তারপর বলরামের পুত্র নিষাদকে বন্দী বানায় শুক্রাচার্য, আর তাকে শ্রীকৃষ্ণের সম্পর্কে খারাপ খারাপ কথা বলতে থাকে। সে বলে শ্রীকৃষ্ণ দ্বারিকার জন্য কি করেছে, রাধার সাথে রাসলীলা করা ছাড়া সে আর কি করেছে, আর সব যুদ্ধ তো তোমার পিতা বলরাম করেছে। আর শ্রীকৃষ্ণের জায়গায় বলরামকে দ্বারকাধীশ বানাতে বলে। যখন শাম্ব সেই যন্ত্রণা ভোগ করছিল তখন শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চায় নিজের কর্মের জন্য, আর বলে আমাকে মৃত্যুদণ্ড দাও। তখন নিষাদ দ্বারিকায় এসে সভা ডাকে, যেখানে একদিনের জন্য বলরামকে দ্বারকাধীশ বানাতে বলে। এই কথা শুনে তার মাথায় একটি চড় মারে নিজের অপমানের বদলা নিতে শুক্রাচার্যের দেওয়া ওষুধ শাম্বকে খাওয়ানোর কথা ভাবে, যেখানে সে সফল হয়। সেই ওষুধ খাওয়ানোর পর শাম্বের আরো কষ্ট হতে থাকে, আর তার ভিতরের সব হিংসা, রাগ, ক্ষোভ সবকিছু লোহার মুষলের রূপ নিয়ে জন্ম নেয়। আর সেই মুষল ছিল শ্রীকৃষ্ণের দ্বারিকার ও যদুবংশের বিনাশের কারণ।